ওয়েলকাম ব্যাক স্টুডেন্টস। তো আজকে আমরা ডিসকাস করব লেসন 3 দ্য পাসিং অ্যাওয়ে অফ বাপু। তো এই গল্পটার লেখক হলেন নয়নতারা সেগাল। নয়নতারা সেগাল একজন ভারতীয় লেখিকা, যিনি ইংরাজি ভাষায় উপন্যাস এবং নানা লেখালেখি করে থাকেন। নয়নতারা সেগাল গান্ধী নেহেরু পরিবারভুক্ত একজন কন্যা। নয়নতারা সেগাল আর কি জওহরলাল নেহেরুর বোন বিজয়লক্ষ্মী পণ্ডিত, তার তিনজন কন্যার মধ্যে হচ্ছে দ্বিতীয় কন্যা নয়নতারা সেগাল। নয়নতারা সেগাল 1927 খ্রিস্টাব্দে জন্মগ্রহণ করেন এবং একটা খুশির বা আনন্দের বিষয় এটা যে নয়নতারা সেগাল এখনো জীবিত রয়েছেন। তার এখন বয়স 97 ইয়ার্স, মানে 97 বছর তার বয়স, তিনি এখনো জীবিত রয়েছে। তো এই গল্পটাই আমরা দেখব যে আমাদের জাতির জনক অর্থাৎ আমাদের গান্ধীজি বা বাপু, তার মৃত্যুর সময় কি কি ঘটনা ঘটে, কি কি হয়, কেমন সব সেই সময়কার পরিস্থিতি ছিল, সেগুলোই আমরা দেখব। তো চলো শুরু করা যাক। তো চলো দেখা যাক ইউনিট 1-এ কি বলছে। I was having tea at home on the evening of 13th January 1948। তার মানে কি, আই ওয়াজ হ্যাভিং, এখানে আই বলতে কে নয়নতারা সেগালকে বোঝানো হয়েছে। তো আই ওয়াজ হ্যাভিং টি, আমি চা খাচ্ছিলাম, অ্যাট হোম, বাড়িতে, অন দ্য ইভিনিং অফ 13th জানুয়ারি 1948, মানে 1948 খ্রিস্টাব্দের 30শে জানুয়ারি সন্ধেবেলা নয়নতারা সেগাল বাড়িতে বসে চা খাচ্ছিলেন। তখন কি হয়েছে? when I was called to Birla House by an urgent telephone। তার মানে কি, যখন তাকে ফোন করে ডাকা হয় বিড়লা হাউসে। গান্ধীজি হ্যাড বিন শট অন হিজ ওয়ে টু এ প্রেয়ার মিটিং। তার মানে কি, গান্ধীজিকে আর কি গুলি করা হয়েছে তার একটা প্রেয়ার মিটিংয়ে যাওয়ার পথে। আই ওয়াজ নাম্ব উইথ শক অ্যাজ আই গট ইনটু দ্য কার। মানে এই খবরটা শুনে যখন আর কি নয়নতারা সেগাল গাড়িতে উঠছে সেই বিড়লা হাউসে যাওয়ার জন্য, তখন আর কি নয়নতারা সেগাল একদম অবাক হয়ে রয়েছে, বা এটা কি হয়েছে, মানে এই ঘটনাটা শুনে বা এই খবরটা শুনে নয়নতারা সেগাল একদম হকচকিত বা একদম অবাক। তারপরে কি বলছে? At the Birla House, Gandhiji's relatives and followers had gathered round his body। তার মানে কি, at the Birla House, বিড়লা হাউসে গান্ধীজি's relatives মানে গান্ধীজির আত্মীয় স্বজনরা, and followers এবং অনুগামীরা, had gathered round his body, তার মৃতদেহ চারপাশ দিয়ে জড়ো হয়েছে। গ্যাদার্ড মানে জড়ো হওয়া। There was a silence in the room as Gandhiji breathed his last। তার মানে কি, there was a silence in the room, কারণ সেই ঘরে একটা নিস্তব্ধতা বিরাজ করছিল। কেন? গান্ধীজি ব্রিথ হিজ লাস্ট, কারণ গান্ধীজি তার শেষ নিঃশ্বাস ত্যাগ করেছে। Words of Bapuji's death had spread through Delhi like a flame fanned by wind। তার মানে কি, ওয়ার্ডস অফ বাপুজি's ডেথ মানে বাপুজির মৃত্যুর খবর, হ্যাড স্প্রেড থ্রু দিল্লি মানে সারা দিল্লি ছড়িয়ে পড়লো, স্প্রেড থ্রু মানে ছড়িয়ে পড়া, লাইক এ ফ্লেম একটা আগুনের মতো, ফ্যান্ড বাই উইন্ড মানে আগুনের মধ্যে হাওয়া দিলে যেমন সেটা তাড়াতাড়ি ছড়িয়ে যায়, তেমনি বাপুজির মৃত্যুর খবরটা সারা দিল্লিতে সেভাবেই আর কি এরকম তাড়াতাড়ি ছড়িয়ে পড়তে লাগলো। Sad groups of men and women had collected around বিড়লা হাউস। দুঃখিত মানুষেরা একত্রিত হয়ে বা দলবদ্ধ হয়ে সেই বিড়লা হাউসের চারপাশে জড়ো হতে লাগলো বা একত্রিত হতে লাগলো। Out of every window one could see a brown blur of faces। প্রত্যেকটা জানলার পিছন দিকে কেউ দেখতে পাবে বা আর কি ঘরের ভিতর থেকে দেখা যাচ্ছে প্রত্যেকটা জানলার অপোজিট দিকে রয়েছে কিছু গম্ভীর, ব্রাউন মানে এখানে কোনো কালার বোঝায়নি, এখানে বোঝাইছে গম্ভীর, ব্রাউন ব্লার অফ ফেসেস মানে গম্ভীর অস্পষ্ট কিছু মুখ। দে ডিড নট মেক এ সাউন্ড, তারা কোনো শব্দ করছিল না বা কোনো আওয়াজ করছিল না। দেয়ার ওয়াজ এ আনন্যাচারাল সাইলেন্স, একটা অপ্রকৃত সাইলেন্স বা নিস্তব্ধতা বিরাজ করছিল। ইট ওয়াজ অ্যাজ ইফ টাইম স্টুড স্টিল ফর দোজ ফিউ মিনিটস,
মনে হচ্ছিল যেন সেই কয়েক মিনিটের জন্য সময়টা যেন দাঁড়িয়ে গেছে। তো এইখান থেকে বেসিক্যালি এই যে প্রথম যে লাইনটা রয়েছে, যে ন্যারেটার তখন কি করছিল, বাড়িতে আর কি চা খাচ্ছিল এই জিনিসটা, আর তারপরে তাকে আর্জেন্ট টেলিফোনের মাধ্যমে ডাকা হয়। এখানে কোশ্চেন আসতে পারে যে কিসের মাধ্যমে ডাকা হয়, সেখানে অ্যান্সারটা লিখতে হবে আর্জেন্ট টেলিফোন। আর তার আগে সে বাড়িতে কি খাচ্ছিল, সেটা অ্যান্সার হবে টি। আচ্ছা, তারপরে যে এই লাইনটা রয়েছে যে গান্ধীজি হ্যাড বিন শট অন হিজ ওয়ে টু দিয়ে ড্যাশ দিয়ে, এই লাইনটা থেকে আসবে শূন্যস্থান বা ফিল ইন দ্য ব্ল্যাঙ্ক। তারপরে এই লাইনটা কোনো দরকার নেই, তারপরে এখানে আসছে অ্যাট দ্য বিড়লা হাউস। তো এখানে বিড়লা হাউসে এই যে লাইনটা রয়েছে, গান্ধীজির বডির চারপাশে তার ফলোয়ার এবং রিলেটিভরা ছিল। এখান থেকে একটা কোশ্চেন যে কারা তার বডির চারপাশে জড়ো হয়েছিল। আচ্ছা, তারপরে এখান থেকে সেমন কিছু না, এই লাইনটা খুবই ইম্পর্টেন্ট যে ওয়ার্ডস অফ বাপুজিস ডেথ হ্যাজ স্প্রেড থ্রু দিল্লি লাইক ড্যাশ। তো এই লাইনটা থেকে কোশ্চেনও আসতে পারে, শূন্যস্থানও আসতে পারে। তো তারপরে এইখানে যেটা রয়েছে যে স্যাড গ্রুপস অফ মেন অ্যান্ড ওমেন হ্যাড কালেক্টেড অ্যারাউন্ড বিড়লা হাউস। তো এখানে দিতে পারে যে স্যাড গ্রুপস অফ মেন অ্যান্ড ওমেন কোথায় জড়ো হয়েছিল, তো অ্যারাউন্ড বিড়লা হাউস। তো বেসিক্যালি এই লাইনটা আর এই লাইনটা এখান থেকে ইম্পর্টেন্ট, তো আর কিছু নেই। আর এই লাইনটা থেকে খুব কম কোশ্চেন আছে যে কিন্তু কোশ্চেন এখানে একটা রয়েছে যে প্রত্যেকটা উইন্ডো বা প্রত্যেকটা জানলার অপোজিট দিকে কি দেখা যাচ্ছিল, কি দেখা যাচ্ছিল, ব্রাউন ব্লার ফেসেস, মানে গম্ভীর অস্পষ্ট মুখ। তারপরে এখানে সেমন কিছু নেই, তো দেখা যাক তার পরের পেজে কি বলছে। দ্য পিপল ওয়ার টু স্টার্ন টু স্পিক ইন দ্য বিগিনিং। বিগিনিং মানে শুরুর দিকে, তার মানে বাপুর মৃত্যুর এই খবরটা শোনার আর কি পরবর্তীকালে, অর্থাৎ এই খবরটা শোনার পরেই তারা এতটা স্টার্নড মানে এতটা হতবাক হয়েছিল যে তারা কোনো কথাই বলতে পারেনি। ল্যাটার দে ক্ল্যামার্ড ওয়াইল্ডলি, মানে পরবর্তীকালে তারা ক্ল্যামার্ড মানে দাবি করে, শাউটিং অ্যান্ড ক্রাইং, তারা চিৎকার করে এবং কান্নাকাটি করে। আর তারা কি দাবি করে, আর কি গান্ধীজিকে একবার দেখবে বা বাপুকে একবার দেখবে, সেই দাবিটা তারা করে। দে জস্টলড ওয়ান অ্যানাদার ইন এ স্ট্যাম্পেড টু ব্রেক ইনটু দ্য হাউস। তার মানে কি, দে জস্টলড, জস্টলড মানে একে অপরকে আর কি ধাক্কা দেওয়া, আর কি জস্টল মানে ধাক্কাধাক্কি করা। তো দে জস্টেল ওয়ান অ্যানাদার, তার মানে তারা একে অপরে ধাক্কাধাক্কি করতে থাকে। ইন এ স্ট্যাম্পেড, স্ট্যাম্পেড মানে এক জায়গায় দলবদ্ধ হয়ে বা ছত্রভঙ্গ হয়ে তারা কি করে ধাক্কাধাক্কি করতে থাকে। কেন? টু ব্রেক ইনটু দ্য হাউস, মানে সে যে দরজাটা বা যে জানলাটার বাইরে তারা ছিল সেটাকে আর কি ভেঙে ঢোকার জন্য তারা একে অপরে ধাক্কাধাক্কি শুরু করতে থাকে। They clamored a little when it was announced that they would be allowed to see Gandhiji before the funeral. Funeral মানে তার অন্ত্যেষ্টিক্রিয়া, মানে শেষকৃত্য যেটাকে বলে বা শ্রাদ্ধ। তো দে ক্ল্যামড এ লিটিল, মানে তারা ক্ল্যাম মানে শান্ত হলো, এ লিটিল মানে একটু, when it is announced যখন এটা ঘোষণা করা হলো, দ্যাট যে দে উড বি অ্যালাউড তাদেরকে অ্যালাউ করা হবে বা অনুমতি দেওয়া হবে টু সি গান্ধীজি, গান্ধীজিকে দেখার জন্য, বিফোর দ্য ফিউনারাল মানে তার অন্ত্যেষ্টিক্রিয়ার আগে। তারপরে কি বলছে, when one is faced with the shock of a loved one's death, one whimpers, what will become of me now that he has left me? This was surely the question uppermost in the mind of the mourning people. তার মানে কি, when one is faced with the shock, যখন যখন one is faced একজন মুখোমুখি হয় with the shock সেই শক বা আতঙ্কের of a loved one's death, মানে যখন কোনো মানুষ তার প্রিয় মানুষের মৃত্যুর যে আর কি শোক, সেই শোকের সম্মুখীন হয়, one whimpers তখন সে যেমন ঘ্যান ঘ্যান করে, হোয়াট উইল বিকাম অফ মি নাও দ্যাট হি লেফট মি, তখন আর কি সে জ্ঞান জ্ঞান করে কি বলে যে এখন আমার কি হবে যে সে আমাকে ছেড়ে চলে গেল। দিস ওয়াজ দ্য শিওরলি দ্য কোয়েশ্চেন অফ আপার মোস্ট ইন দ্য মাইন্ড অফ দ্য মোরিং পিপল। তো সেখানে যত মানুষ আর কি কান্নাকাটি করছিল তাদের মধ্যে অধিকাংশেরই এই একটাই প্রশ্ন ছিল মনে। দে লুক লাইক লস্ট চিলড্রেন, তাকে বা তাদের যারা আর কি ওখানে কান্নাকাটি করছিল তাদেরকে হারিয়ে যাওয়া বাচ্চার মতো দেখতে লাগছিল। লস্ট মানে কি হারিয়ে যাওয়া, আর চিলড্রেন মানে বাচ্চাদের মতো লাগছিল।
It was the question in many of our hearts as we sat. তার মানে কি, তারা ওখানে যতজন বসেছিল তাদের সবার মনে এই একই প্রশ্ন ছিল। স্টিল শকড অ্যান্ড আনবিলিভিং, তারা অবাক হয়ে এবং এটাকে আর কি বিশ্বাস করতে পারছিল না, এরম ভাবে তারা বসেছিল। We listened to the broadcast telling the people of India that their Bapu was no more. তারা সেখানে বসে শুনছিল যে ব্রডকাস্টের মাধ্যমে ভারতবর্ষের সমস্ত নাগরিককে জানানো হচ্ছে যে বাপু বা গান্ধীজি ওয়াজ নো মোর, মানে তিনি আর নেই। তো বেসিক্যালি এই পেজ থেকে একদম প্রথম যে লাইনটা রয়েছে, দ্য পিপল ওয়ার টু স্টার্ন টু স্পিক ইন দ্য বিগিনিং, তার মানে কখন পিপল বা মানুষেরা খুব স্টার্ন ছিল বা খুব হতবাক ছিল, এই একটা কোশ্চেন। তারপরে এখান থেকে যা রয়েছে এগুলো সব শূন্যস্থান, আর এই প্যারা থেকে সেমন কিছু আসবে না। একদম লাস্টের যে লাইনটা রয়েছে যে উই লিসেন টু দ্য মানে ব্রডকাস্টের মাধ্যমে কি বলা হচ্ছিল। তো আজকের জন্য এইটুকুই, দেখা হচ্ছে খুব শীঘ্রই পার্ট 2 এর সাথে।